এই আন্দোলন সফল ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সফল। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে এই সাত কলেজের যে অসামের কথাটা চলতেছে, এখানে কিছু মৌলিক কিছু প্রশ্ন তারা বিভিন্নভাবে তুলে দিচ্ছে যে স্কুলিং মডেল 3 লাখ শিক্ষার্থীর উপর হঠাৎ করে কিভাবে করে। এটা হঠাৎ করে না, আপনারা দেখছেন খুলনা বিষয় এই ঢাকাটি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক, এখন তবুও এটা আমরা বলবো এটা সরকারের উপর আমরা ছেড়ে দিয়েছি। সরকার যদি মনে করে এটা স্কুলিং সিস্টেম দিবে বা অন্য সিস্টেম দিবে, সেটা সম্পূর্ণ সরকারের উপর। সরকার নিজের থেকেই তাদের উদ্দেশ্য ভালো না, যেহেতু তাদের উদ্দেশ্য ভালো না, সরকার এই বিষয়টা দেখবে এবং অলরেডি শিক্ষকদের বিষয়েও অনেক কথাগুলো বলছে। শিক্ষক বলতে আমরা জানি যে শিক্ষক বলতেই ভালো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো বর্তমানে যে অবস্থা আমরা 24 সময় দেখেছি, কি হলো আমরা চাই তারা আমাদের পক্ষে আমাদের এখানে এসে আমাদেরকে সমর্থন জানাবেন। তারা কোনোভাবে আমাদের একটা যৌক্তিক আন্দোলনে কোনোভাবে বাধা দিবেন না। আর ইন্টারমিডিয়েটের ভাইদের যে একটা বিশেষ বক্তব্য যে তাদেরকে কি বের করে দেওয়া হবে, তারা যদি খসড়াটা যদি ভালোভাবে করে ওইখানে স্পষ্ট আছে পাচ্ছেন। এটা গতকাল থেকে চলছে লাগাতার কর্মসূচি, আমাদের এক দফা এক দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের শিক্ষার্থীরা এই যে 24 ঘন্টা পার হয়ে গিয়েছে তারা কর্মসূচি আন্দোলন করছে। আমাদের উপর মহল থেকে সেইভাবে কোনো রেসপন্স করা হয়নি। হ্যাঁ, তারা বলেছে কয়েকজন শিক্ষার্থী ভিতরে যাও, কথা বলো, আলোচনা করো, কিন্তু আমাদের অধ্যাদেশের ব্যাপারে তারা এখনো কিছু জানায়নি। সুতরাং সেই জায়গা থেকে শিক্ষার্থীরা আসলে এখনো তাদের আন্দোলনে অনড়। তারা অধ্যাদেশ না পাওয়া পর্যন্ত কোনোভাবেই রাজপথ ত্যাগ করবে না। জানেন যে 2017 সালে ঢাকার ঐতিহ্যবাহী 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হয়। তো অন্তর্ভুক্ত করার পর 7 কলেজের শিক্ষার্থীরা নানামুখী সংকটের মুখে পড়ে এবং সেখানে একটা সিন্ডিকেটই গড়ে উঠেছিল যেখান থেকে শিক্ষার্থীরা আসলে শোষিত হচ্ছিল। ফলে তার ফলপ্রসূতে অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা 7 কলেজের শিক্ষার্থীরা মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তি বাতিল এবং ঢাকা 7 কলেজকে নিয়ে একটা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন গড়ে তুলি এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে রাষ্ট্র আমাদেরকে প্রমিস করে যে আমাদের একটা বিশ্ববিদ্যালয় গঠন করা হবে এবং সেই জায়গা থেকে একটা রূপরেখা গঠন করা হয়েছে। সেটা মন্ত্রণালয় গিয়েছে, এখানকার বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে কথা হয়েছে আলাপ আলোচনার মধ্য দিয়ে, কিন্তু আজকে আমরা এখানে এসেছি। তো সেই জায়গা থেকে 24-25 সেশনের কিন্তু ভর্তি পরীক্ষাও নেওয়া হয়েছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এবং এখন যখন সেই শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার সময় আসলো তখন কিন্তু এখানকার শিক্ষকেরা তাদের ক্লাস নিচ্ছেন না। ফলে আমরা মনে করি এটার পেছনে অন্যতম কারণ হচ্ছে যে অধ্যাদেশটা জারি না হওয়া। অধ্যাদেশটা যদি দ্রুত সময়ের মধ্যে জারি না হয় তাহলে এখানকার শিক্ষার্থীরা একটা ব্যাপক পরিচয় সংকটের মধ্যে আছে এবং এই যে যত দিন যাচ্ছে আপনি জানেন যে এই অধ্যাদেশ জারির দাবিতে হেন কর্মসূচি নেই আমরা করি নাই, মানববন্ধন, স্মারকলিপি দেওয়া, অনশন কর্মসূচি থেকে সব ধরনের কর্মসূচি পালন করা হয়েছে, কিন্তু রাষ্ট্রের টনক কোনোভাবেই নড়ছে না। ফলে এটা ঠিক যে সামনে নির্বাচন, নানান ধরনের ব্যস্ততা আছে, কিন্তু এই প্রমিসটা তো আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার করেছে, ফলে এটা পূরণ করার দায়িত্ব তার।